এত বড় বক্স চলে আসে ভয় লাগে না? কিসের ভয়? এই বক্সের আগে কি বক্স ছিল? এবছর হচ্ছে এই সাউন্ডের সাথে কোন সাউন্ড কম্পিটিশন করবে? কাকা ভাইপো ক্লাব প্রেজেন্ট দেওলা মহিষামণি থেকে। হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা এখন চলে এসেছি মহিষামুড়ি হালদার পাড়াতে, আর যেখানে বন্ধুরা চলে এসেছে প্রিয়া সাউন্ড সরস্বতী পুজো উপলক্ষে। অসাধারণ রূপে রয়েছে পুজো মণ্ডপে, প্রতিমাও চলে এসেছে। কেমন রূপে মা এখানে বিরাজমান অবশ্যই বন্ধুরা দেখানোর চেষ্টা করবো। তার আগে জিজ্ঞাসা করে নেবো এই যে কমিটির নাম কি। কাকু, এই যে কমিটির নাম কি রয়েছে বলতে পারবে? কাকা ভাইপো সংঘ। তো দেখতে পাচ্ছেন ইউনিক একটা নাম, সংঘের নাম কিন্তু রয়েছে কাকা ভাইপো সংঘ। তো সেই কমিটিতেই চলে এসেছে কিন্তু প্রিয়া সাউন্ড। তো কাকা ভাইপোর সঙ্গে চলে এসেছে প্রিয়া সাউন্ড। এখানে বন্ধুরা চারখানা বেস রয়েছে এবং চারখানা টপ রয়েছে। অবশ্যই বন্ধুরা এটা হলো 4/4 সেট আপ, কেননা বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। তাছাড়া বন্ধুরা এটা হলো 18/15 সেট আপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। তাছাড়া অজস্র টিউটার র্যাক ব্যবহার করছে এই সাউন্ড। আর উপরে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো প্রিয়া সাউন্ড বলে লেখা রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে 9593106394। অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর রূপে চলে এসেছে প্রিয়া সাউন্ড। এই যে বক্সের ক্যাবিনেটটি বানানো হয়েছে SE ক্যাবিনেট সেন্টার থেকে কিন্তু বানানো হয়েছে। নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন বন্ধুরা 7001591185। অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এমন সুন্দর সুন্দর ক্যাবিনেট বানানোর জন্য। এই বক্সের কিন্তু পিছন দিকেই রয়েছে পুজো মণ্ডপ এবং তারপরেই কিন্তু রাখা রয়েছে অ্যাম্পলিফায়ার গুলো। তো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এটা রয়েছে পুজো মণ্ডপ। অসাধারণ রূপে এখানে মা বিরাজমান। পুজোর যে মেন থান রয়েছে সেখানে কিন্তু তোলা হয়নি, তো নিচে এখন রয়েছে প্রতিমা। কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, এই পুজো মণ্ডপের একদম পাশেই কিন্তু রয়েছে অ্যাম্পলিফায়ার গুলো। অবশ্যই বন্ধুরা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু অনেকগুলো অ্যাম্পলিফায়ার রয়েছে। তো দেখানোর চেষ্টা করছি কি কি অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই 8 পিস বক্সকে পরিচালনা করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুরকম অ্যাম্পলিফায়ার দিয়ে বেসকে পরিচালনা করা হচ্ছে। তো অ্যারন্স কোম্পানির কিন্তু দুখানা অ্যাম্পলিফায়ার রয়েছে, মডেল নাম্বার রয়েছে HD 9001, পরপর দুখানা রয়েছে। আর সেখানে কিন্তু রয়েছে ATI 50+, পরপর দুখানা রাখা রয়েছে। তা দিয়ে কিন্তু বেসকে পরিচালনা করা হচ্ছে। উপরে কিন্তু রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20, পরপর কিন্তু 4খানা রাখা রয়েছে। আর দেখুন বন্ধুরা, এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোর্ড। 1টা 2টো 3টে 4টে, 4খানা পরপর স্টেবিলাইজার রয়েছে। আউজার 1000 স্টুডিও ওয়ার্ল্ডের কিন্তু 4K। তারপরে রয়েছে স্ট্রেঞ্জারের 1500, ATI Pro 1201 আর স্ট্রেঞ্জারের 701। তারপরেও কিন্তু রয়েছে স্ট্রেঞ্জারের 701। আর অবশ্যই বন্ধুরা আমি বলছিলাম 4খানা স্টেবিলাইজার, তবে কিন্তু এখানে 5খানা স্টেবিলাইজার রাখা রয়েছে। আউজা, স্টুডিও ওয়ার্ল্ড, স্ট্রেঞ্জার, ATI Pro, আবারও কিন্তু স্ট্রেঞ্জার। তা দিয়ে কিন্তু টিউটার র্যাকগুলোকে পরিচালনা করা হচ্ছে। এই পাড়ার মধ্যে কখনো হরেন দেওয়া হয়েছে? হ্যাঁ, 15খানা হরেন। তা 15খানা হরেনকে অপারেট করার জন্য কি কি অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হচ্ছে? একটা না দুটো? একটা। তো দেখতে পাচ্ছেন ওপর থেকে স্ট্রেঞ্জারের 701 একটা কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো দাদা ভাই, আপনি কি অপারেটর? আচ্ছা, কবে আসা হয়েছে এখানে? আগামীকাল, তাই তো? এখান থেকে কবে যাওয়া হবে? শুক্রবার। এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। আর প্রথম বছর? আর এই যে প্রিয়া মিউজিক তো নিউ সেট আপ, এর আগে কোন সাউন্ডে কাজ করা হতো? আমার নিউ সাউন্ড করেছে জানা মিউজিক। আচ্ছা, জানা মিউজিকে কাজ করতে। আর আপনার হচ্ছে হাতে কই কোন সাউন্ডে? কয়েল মিউজিক। এখন কাজ করছেন প্রিয়া মিউজিকে। তো এই সাউন্ডে কাজ করে কেমন লাগে? ভালো লাগে। তো কতদিন এই সাউন্ডের সাথে রয়েছেন? এই সাউন্ডে ধরো আজকে 5-6 বছর রয়েছে। 5-6 বছর। তো এই সাউন্ডের এই বক্সের আগে কি বক্স ছিল? এর আগে তো 4/4 সেটআপ ছিল। সেটা কি এখনো রয়েছে? না, 4/4 সেটআপ ছেড়ে দিয়েছি, পপ করা হয়েছে। আর এরপরে কি নতুন বক্স আসছে? এরপর নতুন বক্স আসবে, এখন দেখি মানে যেখানে মাল তৈরি করা কি আপডেট আছে দেখা যাক। তো আপনাদের সাথে আমরা যোগাযোগ কিভাবে করতে পারবো? নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবো? অবশ্যই। আর ওই যে নাম্বারের মাধ্যমে কি আমরা এগ্রিমেন্ট করতে পারবো? অবশ্যই পারবেন। দাদা ভাইয়ের সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। এই কমিটির কিন্তু দাদা ভাইকে পেয়ে গেলাম। দাদা ভাই, আপনার নাম? দিলীপ হালদার। তো আপনাদের এই পুজোটা কত বছরের? 30 বছরের। তো আপনাদের এই পুজো উপলক্ষে চলে এসেছে প্রিয়া মিউজিক। তো কেমন লাগছে? ভালো। এত বড় বক্স চলে আসে ভয় লাগে না? কিসের ভয়? তো এত যে বড় বক্স, এত স্পিকার, অসুবিধা হয় না? আনন্দ করা হয় খুব। আচ্ছা, এখানে তো কম্পিটিশন হয় না? হ্যাঁ। আপনাদের আজকে এবছর হচ্ছে এই সাউন্ডের সাথে কোন সাউন্ড কম্পিটিশন করবে? রাজলক্ষ্মী। আর আপনারা নিয়ে চলে এসেছেন প্রিয়া। আর আগের বছরে আপনাদের কি সাউন্ড এসেছিল? প্রসাদ। এবং তার সাথে কোন সাউন্ড কম্পিটিশন করেছিল? অমিত। খুবই ভালো লাগলো বক্সের সম্বন্ধে খবর রাখার জন্য হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। ড্যান্স করেছে এখনো হয়নি? আর কালকে ড্যান্স করা হবে, তাই তো? আর কালকে সকালে পুষ্পাঞ্জলি দেবে? কোন ক্লাসে পড়ো? 4-এ পড়ো। এ বাবা, তুমি গুলিয়ে ফেলছো 4-5 করে। কোন সাবজেক্টে মানে কোন বিষয়ে সবচেয়ে বেশি ভয় লাগে?
মানে পড়তে ভয় লাগে? করতে কোন সাবজেক্ট, মানে কোন বিষয়? ইংরাজি। ওই বইটা ঠাকুর কাছে দেবে তো? ঠিক আছে, মনে করে কিন্তু দেবে, তাহলে পরের বছর থেকে কিন্তু আরো ভালো ইংলিশে পড়াশোনা হবে। তোমার নামটা একটু বলে দাও। সঙ্গীত হালদার হ্যাঁ, সঙ্গীত সঙ্গীত। ও কিউট নাম। আর ভাই কেমন লাগছে বক্সটা? ভালো খুবই ভালো লাগলো ছোট ছোট ভাইদের সাথে। অবশ্যই অবশ্যই আসবো তো। দেখতে পাচ্ছ হাত ধরে কিন্তু হ্যান্ডশেক করলো, তো অবশ্যই দেখা হবে ভাই। ভালো থাকবে আর সাবধানে থাকবে বক্সের সামনে, যেন উড়ে ফুড়ে যেও না। উড়ে যাবে না তো? উড়ে যাবে না তো? তুমি ড্যান্স করবে? ড্যান্স করবে তো? আচ্ছা।